নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি বানিয়েছি দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি। হাতে সময় না থাকলে সকাল বা রাত্রে যে কোনো সময় এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে। খুব কম তেলে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। নরম তুলতুলে একদমই সফট একটি রেসিপি আজকে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে আতপ চাল ভিজিয়ে রেখেছি 3 ঘন্টার জন্য। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা খুব বেশি টাইম লাগে না, তবু আমি এখানে একটু বেশি টাইমই ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবারে মিক্সার জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি অর্ধেকটা চাল প্রথমে দিয়ে দিলাম, পুরোপুরি একবারে সবগুলো করা যাবে না বলে আমি অর্ধেকটা দিলাম। দিয়ে এই চালে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে। চিড়েটা অবশ্যই ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। অর্ধেকটা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা নারকেলটাও আমি অর্ধেক দিচ্ছি। দিয়ে এবারে এখানে 3 চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি। ছোট চামচ মেপে আমি এখানে 3 চামচ টক দই দিলাম। দিয়ে আবার ঘুরিয়ে মিক্সিটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা তোমরা দেখতেই পাচ্ছ, কোনো রকমই দলা বেঁধে নেই, খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। আরও বাকি যে চাল আর চিড়ে নারকেলটা আছে সেগুলো আবারও একবার পেস্ট করে নেব। আবার যখন আমি পেস্ট করব তখন আরও 2 চামচ আমি দই অ্যাড করব। মোট আমার এখানে 5 চামচ দই লাগবে। বাকিগুলোকেও আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে সবগুলোকে একসাথে মিক্স করে নিলাম। তো দেখতে পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা অনেকটাই বেশি। এবারে জল দিতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দিলে আমাদের এই রেসিপিটি অনেক বেশি টেস্ট হবে। এবারে চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নেব। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, 2 চামচ দিলেই হবে। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটুখানি জল। খুব বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় বা খুব বেশি ঘনও না থাকে। কতটা রাখতে হবে আমি তোমাদেরকে এবারে মিক্স করে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম। এবারে চামচের সাহায্যে উঠিয়ে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিয়েছি। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে। ব্যাটারটা আমাদের একদমই তৈরি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেওয়ার পরে আবারও ফিরে আসছি। 10 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি ব্যাটারটা আমাদের কেমন আছে। ব্যাটারটা দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে, আর ব্যাটারটাও একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকে কম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে আবার একটু ফেটিয়ে নেব। বেকিং সোডাটা যদি তোমরা না দিতে চাও, এখানে তোমরা ইনো ব্যবহার করতে পারো। খুব ভালো করে কিছুক্ষণ একটু ফেটিয়ে নিলাম। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একদমই অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা 2 চামচ মতন এবারে আমি দিয়ে দেব। এই ধরনের যে কড়াইগুলো থাকে সেগুলোই নেওয়ার চেষ্টা করবে, তাহলে রেসিপিগুলো অনেক সুন্দর হবে আর খুব ভালোভাবে ফুলবে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। খুব বেশি টাইম লাগে না এই রেসিপিটি তৈরি করতে। তোমরা যদি তৈরি করো তাহলেই বুঝতে পারবে। আর দুর্দান্ত টেস্ট হয় এই রেসিপিটি, একবার হলেও ট্রাই করো। এবারে উঠিয়ে দেখে নিলাম উপরটা ড্রাই হয়েছে কিনা। দেখো উপরটা আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো উপরটা দেখছি পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এবারে আমি উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু সেঁকে নিচ্ছি। কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে এবারে উল্টে দেখে নেব অপর পাশটা সেঁকা হয়ে গেছে কিনা। দেখো খুব ভালোভাবে 2 পাশটা সেঁকে নিলাম। এবার এটা নামিয়ে নিয়ে আরও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আবারও কিছুটা তেল ব্রাশ করে নিয়ে 2 চামচ মতো ব্যাটার আবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না রেসিপিটি তৈরি করতে। আর রেসিপিটি এতটাই সফট, নরম তুলতুলে হয়, বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তারাও কিন্তু এই রেসিপিটি
খেতে পারবে। এই রেসিপিটি চায়ের সাথে দুর্দান্ত টেস্ট হয়, অবশ্যই করে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল। যদি করে তোমাদের ভালো লাগে কমেন্টস করে আমাকে জানাতে ভুলবে না কেমন হয়েছে। আবারও ঢাকা দিয়ে আমি এটাকেও একটু সেঁকে নিলাম ওই পাশটা, এবারে এই পাশটাকেও একটু সেঁকে নিচ্ছি। তো দেখো দুই পাশটাকে সেঁকে নেওয়া হয়ে গেছে, এটাও আমাদের একদমই রেডি হয়ে গেছে। বাকিগুলোকেও এভাবে করে রেডি করে তৈরি করে ফিরে আসছি। বাকিগুলোকেও সবগুলোকে রেডি করে নিলাম, সবগুলোই আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে কতটা সফট হয়েছে, নরম তুলতুলে ভীষণ সফট হয়। দেখো কতটা ফুলেছে, আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কমেন্টস করে জানাতে ভুলবে না কেমন হয়েছে রেসিপিটি। আর নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আমি তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই রেসিপিটি আমি সার্ভ করলাম একটা আলুর সবজির সাথে আর চাটনির সাথে। আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।